আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে ভয়েস ভিডিও বানাই না। কারণ কাজের চাপ বেশি তো, তাই আরকি নিজেরই খেয়াল রাখতে সময় পাই না। আর কিভাবে ভিডিও বানাবো? তাই আজকে একটু গেম প্লে করে ভয়েস ভিডিও বানাইতেছি। ভয়েস ভিডিওটার গল্পটা হচ্ছে নিজেই নিজের আপন, অন্য কেউ না। কারণ অনেক খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলেই নিজে নিজের আপন ছাড়া অন্য কেউ তোমার পাশে দাঁড়াবে না। কারণ যখন তুমি শূন্য পকেটে থাকবা, তখন তোমায় কি বলবো, পথে ঘাটের কুকুর, ইঁদুর, বিড়ালও তোমাকে লাথি মেরে চলে যাবে। আর মানুষ তো বাদ দিলাম, শূন্য পকেটে যেখানে বন্ধুরাই পাত্তা দেয় না, সেখানে পরিবার তো না দেওয়ারই কথা। আর যদি কোনো সম্পর্ক থাকে, ওই সম্পর্ক তো বাদই দিলাম। হ্যাঁ, স্বাভাবিক, সবাই চায় সুন্দর একটা সংসার গড়তে, সবাই চায় সুন্দর একটা ফ্যামিলি নিয়ে বাঁচতে। বাট কি আর করব, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি। এখন বড় হয়েছি, একদমই তো আর বড় হওয়া যায় না। কারণ একটু একটু করে বড় হতে হয়। বাট চেষ্টা করতেছি। সফলতার শুরুটা কেউ দেখবে না, দেখবে শুধু সফলতার পরের পাতাটা। কারণ কেউ সফলতার আগের পাতাটা খোঁজে না, এই কারণেই যে তোমার কাছে টাকা পয়সা নেই, তোমাকে কি মূল্য দিবে? তোমার কাছে টাকা পয়সা যদি থাকতো, তাহলে তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সম্পর্কের সবাই মূল্য দিত। এমনকি তোমার যদি পার্সোনাল কেউ থাকে, সেও তোমাকে মূল্য দিত। কারণ তুমি পরিবারকে হ্যাপি রাখতেছো, বন্ধু বান্ধবকে হ্যাপি রাখতেছো, তোমার পার্সোনাল যে আছে তাকে নিয়ে ঘুরতে যাইতেছো, তার মনের যে চাওয়া সেগুলো পূরণ করতেছো। এই কারণেই তোমাকে সম্মান করে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এই সম্মানটা আর কখনোই পায় না। এই কারণেই পায় না যে নিজের থেকে অর্জন করতে হয়। পরিবার থেকে শুরু থেকেই তেমন কিছু পাওয়া যায় না যে কোনো একটা দিক ধরবো, কোনো একটা লাইন ঘাট খুঁজবো, এরকমটা হয় না। একটু বড় হলেই নিজেই ওই সব কেরিয়ার যত যা আছে, ফ্যামিলির টাকা পয়সা, ইনকাম সব নিজেই ম্যানেজ করতে হয়। অন্যের উপর ম্যানেজ করা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের অনেক কষ্ট। তাই আর কি বলবো, কিছু বলার মতো নাই। যে বুক ভরা কষ্ট নিয়ে শুধু নিজেই নিজের হয়ে থাকতে হয়। অন্য কারো হবো বা কিভাবে? কারণ না আছে চেহারার ঢক, না আছে টাকা পয়সা। আর চেহারার ঢকটা থাকবেই বা কিভাবে মধ্যবিত্ত পরিবারের ছেলে? সে তো সবসময় কাজেই ব্যস্ত থাকে। কিভাবে নিজের কেরিয়ার করব, কিভাবে একদিন বড় হব, কিভাবে একদিন সফলতা অর্জন করব? এই সফলতা অর্জন করতে গেলে না থাকে চেহারা, না থাকে শরীর, তাই তো আর কারো ভালোবাসাও পাওয়া যায় না। বিশ্বাস করে কখনো ভালোবাসা অর্জন হয় না। যদি টাকা পয়সা থাকে, তাহলে এমনিতেই ভালোবাসা চলে আসে। কখনোই কারো প্রতি মায়া দিয়ে ভালোবাসা হয় না। কখনো কখনো কারো প্রতি মায়া জন্মাতে হলে সর্বপ্রথম তোমার টাকা পয়সা ইনকাম লাগবে।
সুতরাং আমি মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে বলতেছি এবং আমি নিজেকেও বলতেছি, যতক্ষণ পর্যন্ত টাকা না কামাবে ততক্ষণ পর্যন্ত কাউকে ভালোবাসো না। যতক্ষণ পর্যন্ত না নিজের কেরিয়ার গড়বে, যতক্ষণ পর্যন্ত না নিজেকে নিজের পায়ে দাঁড় করাবে, ততক্ষণ পর্যন্ত কারো প্রতি ভালোবাসা জন্মায়ও না। কারণ ওই ভালোবাসা তোমার জন্য না, ওই ভালোবাসা যার টাকা পয়সা আছে তার জন্য। তুমি তাকে মন থেকে ভালোবাসো, আর যাই করো না কেন, তোমাকে কখনো ওই ভালোবাসা কখনোই পাত্তা দিবে না, কখনোই তোমাকে গ্রহণ করবে না। জাস্ট একটাই কথা, টাকা কামাও আর নিজের কেরিয়ারকে গড়ো। দেখবা একটা কথা আছে যে, বাবু তুমি টাকা কামাও, কামাও মানে দেখবা মেয়ে না, মেয়ের আম্মু এসে বলবে, বাজান এই নাও তোমার রানী। হ্যাঁ, এই কথাটা শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের জন্য, তাছাড়া অন্য কারোর জন্য না। তুমি যতই যা করো না কেন, জাস্ট একটাই টাকা পয়সা। মাঝে মাঝে অনেক কষ্ট হয় জানো, যে কষ্টগুলো কাউকে বলতে পারি না, তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, তোমরা জানি হাসি ঠাট্টা টল করবে, বাট এটা করারই বিষয়। কারণ ছোট্ট থেকেই কষ্ট পেতে পেতে বড় হয়েছি। একটা কথা কি জানো, একটা কাজ একটা কাজ যখন কেউ একটা ঢিল মারে, তখন ওইটা একটু ভেঙে যায়, তার মাঝে বড় বড় টুকরো থাকে। আবার যখন দ্বিতীয়বার আবার কেউ এসে ওই ভাঙা কাজটার উপর আঘাত করে, তখন ওই বড় বড় যে টুকরোগুলো থাকে, সেই টুকরোগুলো আরো ছোট হয়ে যায়। দ্বিতীয়বার যখন ওই ছোট্ট কাজগুলোকে আবার আঘাত করে, তখন আর ওই ছোট্ট কাজগুলো নিজের অস্তিত্ব ছাড়তে বাধ্য হয়। তেমনিভাবে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মন এরকম যখন প্রথম একবার ভাঙে, দ্বিতীয়বার আবার সে নিজেকে করতে থাকে, কিন্তু তখন দ্বিতীয়বার এসে যখন আরেকজন ভাঙে, তখন তার মনটা আরো ছোট হয়ে যায়। দ্বিতীয়বার এসে যখন আরেকজন ভাঙে, তখন সে নিজের অস্তিত্বই ছাড়তে বাধ্য হয়। পরে ভাবে যে এই দুনিয়ায় থেকে আর কি লাভ, সবাই তো টাকার গোলাম, টাকার পাগল। তাই আর একটাই রাস্তা বেছে নেই, না আছে মা বাবার পক্ষ থেকে ছেলেদের কোনো সম্মান, না আছে পার্সোনাল মানুষের থেকে তার প্রতি কোনো সম্মান। যখন এরকম সে ফুল ভেঙে পড়ে, তখন আর দুনিয়ায় তার বাঁচাই অনেক কষ্ট হয়ে যায়। একটা মানুষ এতটা কষ্ট নিয়ে কিভাবে বাঁচবে, পরে আত্মহত্যা করতে বাধ্য হয়। হ্যাঁ, এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলের অবস্থা। কথাগুলো বলতে বলতে কান্নাই চলে আসে। স্বাভাবিক, কান্না আসার কারণ, কেননা সে তার পরিবার থেকে সম্মান পায় না, বন্ধু বান্ধবের মাঝে যেও কোনো সম্মান পায় না, এমনকি তার নিজের থেকে অন্যের প্রতি বেশি বিশ্বাসকৃত মানুষের পক্ষ থেকেও কোনো সম্মান পায় না। তাই আর কি তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেক চেষ্টা করি নিজেকে নিজের মতো পারফেক্ট করতে, অন্যের জন্য না, কিন্তু বারবার এই অবুঝ মনটা কেন যেন অন্যের প্রতি পারফেক্ট হওয়ার জন্য চেষ্টা করে। এই কারণেই তো বারবার ভেঙে পড়ে।
বারবার মন ভাঙার জন্য অনেকেই থাকে, বাট সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকে না। ছেলেদের ভালোবাসা কখনো ছেলেরা পায় না। ছেলেরা ভালোবাসলে ওই ভালোবাসার মূল্যটা পাবে কখনোই সম্ভব না। কারণ সে কষ্ট পেলে তো তার সান্ত্বনা দেওয়ার মতোই কেউ থাকে না।